হাই, আমি পূর্বা। আচ্ছা, আপনারা কি দিল্লি ট্যুরের প্ল্যান করেছেন? ভাবছেন কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, আর সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় কোথায় কত কম খরচে ঘোরা যায়, এই সমস্ত কোয়ারি যদি আপনাদের মনে থাকে, তাহলে এই ভিডিওটা একমাত্র আপনাদের জন্য। কারণ আজকে আমরা দিল্লি ট্যুরের একটা ফুল ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা বড় মোটিভেশনের কাজ করে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি আমরা দিল্লি কিভাবে যাব। তো দিল্লিতে যাওয়ার জন্য হাওড়া থেকে কিন্তু সপ্তাহে প্রায় 5-6টা ট্রেন ইজিলি পাওয়া যায়। সেই ট্রেনগুলোর নাম এবং টাইমিং আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এছাড়া আপনারা এই যে ট্যুরটা সেটা আমরা প্ল্যানিং করব সব থেকে ন্যূনতম খরচায়, সেই জন্য আমরা ধরছি যে আমরা স্লিপারে যাব। তো স্লিপারে ন্যূনতম ভাড়া পড়ছে হচ্ছে 665 টাকা করে। তো ফার্স্টেই হচ্ছে আমরা দিল্লি কিভাবে যাব। তো এক্ষেত্রে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে হাওড়া থেকে ডাইরেক্ট আগ্রা চলে যাওয়া এবং আগ্রা থেকে রিটার্ন করার পথে আপনাদের দিল্লি ঘোরা যেতে পারে, বা আপনারা ডাইরেক্ট হাওড়া থেকে দিল্লি যেতে পারেন। এখানেও দুটো অপশন আছে। দিল্লি আপনারা বাই ফ্লাইটেও যেতে পারেন বা বাই ট্রেনেও যেতে পারেন। তবে আমরা যেহেতু এখানে সব থেকে কম খরচে কিভাবে দিল্লি ঘোরা যায় সেই জন্য আমরা বলবো ট্রেনে যাওয়াটাই আপনাদেরকে প্রেফারেন্স দেবো। এবং এই ট্রেনে যাওয়ার ক্ষেত্রে স্লিপারের ন্যূনতম ভাড়া পড়বে হচ্ছে 665 টাকা করে। এছাড়াও আপনারা কেউ যদি চান যে 2 টায়ার 3 টায়ার ফার্স্ট ক্লাস, সেই অনুযায়ী আপনারা আপনাদের ভাড়াটাকে ক্যালকুলেট করে নেবেন। দিল্লি তো পৌঁছে গেলেন, এবার দিল্লিতে থাকবেন কোথায়? তো এক্ষেত্রেও আপনাদেরকে আমি দুটো অপশন দেবো। এক হচ্ছে স্টেশনে যে আইআরসিটিসি রুম আছে সেখানে আপনারা থাকতে পারেন। সেক্ষেত্রে নন এসির ভাড়া পড়বে 900 টাকা এবং এসি রুমের ভাড়া পড়বে 1400 টাকা। এছাড়াও স্টেশনের বাইরে 1000 থেকে 1500 টাকার মধ্যে ইজিলি আপনারা কিন্তু মিডিয়াম থেকে ভালো হোটেল পেয়ে যেতে পারেন। আচ্ছা, দিল্লিতে পৌঁছানো, থাকার ব্যবস্থা তো হয়ে গেল। এবার মেন জিনিস আসছে যে দিল্লিতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে সব থেকে কম খরচে ঘুরতে পারেন। দেখুন, কোথায় কোথায় ঘুরবেন এটার আমি কিছু মেন অপশন আপনাদেরকে আমি পরে দিচ্ছি। কিভাবে ঘুরবেন সেটা আগে বলছি। দেখুন, ঘোরার ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। প্রথমত আপনারা পার্সোনাল কার বা ক্যাব বুক করে ঘুরতে পারেন, অটোতে ঘুরতে পারেন, বাসে ঘুরতে পারেন। হ্যাঁ, বাসের ক্ষেত্রে বলে রাখি মহিলাদের জন্য কিন্তু বাস দিল্লিতে পুরোপুরি ফ্রি। আর এছাড়াও সব থেকে ভালো এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দিল্লি মেট্রো করে ঘোরা। কারণ দিল্লির যে টুরিস্ট প্লেস গুলো সেইগুলোর মানে কাছাকাছি প্রচুর মেট্রো স্টেশন আছে, আর মেট্রো সব সময় অ্যাভেলেবেল। অল্প সময়ের মধ্যে আপনি কম খরচে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর অনেক সময় মেট্রো স্টেশন গুলো যে টুরিস্ট প্লেস সেই অনুযায়ী মানে সেই নামেই থাকে, জাস্ট নেমেই আপনারা সেই মানে সেখানে ভিজিট করতে পারেন। তো অনেক সময় জাস্ট 1 কিলোমিটার ওটা জাস্ট আপনারা একটা অটো বা টোটো বুক করে 50 টাকা ন্যূনতম ভাড়ায় আপনারা সেখানে ইজিলি পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি, আমরা ধরছি যে আপনারা মেট্রো করেই ঘুরছেন, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যে মেট্রো টুরিস্ট কার্ড, যেটার প্রাইস পড়ে 300 টাকা। দিল্লি 7 দিনও ঘোরাটাও এনাফ নয়। দিল্লি এত জায়গা আছে যে 7 দিনেও কভার করা যায় না। তবে আমরা ধরছি যে আমরা 4 দিন দিল্লিতে ঘুরছি, তো সেক্ষেত্রে আপনার এই 300 টাকা মেট্রো কার্ডটা কিন্তু এনাফ। আর এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি আপনারা দিল্লি মেট্রো করে ঘোরেন সেক্ষেত্রে অনেকগুলো লাইনের ব্যাপার আছে, যেমন ইয়েলো লাইন, ব্লু লাইন, ভায়োলেট পিঙ্ক লাইন। তো এগুলো আপনারা যে স্টেশনে যাবেন, যখনই স্টেশনে ভিজিট করবেন স্টেশনে দেখবেন অনেকগুলো ফুড স্টেপ দেওয়া আছে এবং কালারিং ফুড স্টেপ থাকে। সেই ফুড স্টেপ দেখে দেখে কিন্তু আপনারা সেই লাইন পর্যন্ত ইজিলি পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা যদি ভাবেন যে আপনারা কোন মেট্রো স্টেশনে গেলে সেই টুরিস্ট প্লেসটা ভিজিট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনে একটা অ্যাপ দেখাচ্ছি। এটার আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে রাখবো। এই অ্যাপটাতে গিয়ে আপনি সেই টুরিস্ট প্লেসটার নাম লিখলে সেখানকার নিয়ারেস্ট মেট্রো এবং সেখানে শর্টেস্ট কিভাবে আপনি যেতে পারবেন শর্টেস্ট রুটে, সেটা পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ বলি, যে আপনারা যদি নিউ দিল্লি থেকে অক্ষরধাম টেম্পল যেতে চান, তাহলে দেখুন যে এখানে একটা জাংশন আছে যেটা হচ্ছে রাজীব চক। ইয়েলো লাইন ধরে রাজীব চক যাবেন এবং সেখান থেকে আপনাদের ব্লু লাইনের মেট্রো ধরে কিন্তু অক্ষরধাম যেতে হবে। সেটা আপনাদেরকে স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে। তো যেহেতু আমরা দিল্লি 4 দিন ঘুরবো, তো আমরা চেষ্টা করব যেগুলো ফেমাস বেশি সেই রকম প্লেস গুলোকে আগে ঘোরার। এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, যে যখনই আপনারা কোনো রকম প্লেসে যাওয়ার চিন্তা করবেন, আগে দেখে নেবেন যে ওই টুরিস্ট প্লেসের রাস্তায় আর কি কি কাছাকাছি টুরিস্ট প্লেস গুলো পড়ে। তাহলে আপনাদের কম খরচে কম জার্নি করে বেশি জায়গা ঘুরতে পারবেন। যেরকম আপনাদেরকে বলি, লোটাস টেম্পল হুমায়ুন টমের কাছে। তো হুমায়ুন টম, লোটাস টেম্পল, ইসকন টেম্পল এগুলো পরপর পড়ে। আপনাদেরকে আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে কুতুব মিনার, হুমায়ুন টম, লোটাস টেম্পল, ইসকন টেম্পল, লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, দিল্লি হাট,
সরোজিনী মার্কেট, এছাড়াও আছে কনট প্লেস, যন্তর মন্তর, রেল মিউজিয়াম, প্রধানমন্ত্রী সংগ্রহালয়, আগ্রা সেন কি বাউলি ইত্যাদি ইত্যাদি। কথায় শেষ হবে না, বাট আপনাদের এই জায়গাগুলো কিন্তু আপনারা মেইনলি আপনাদের তালিকায় রাখবেন, ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। এই জায়গাগুলোতে আপনারা কিভাবে যাবেন বা সেখানকার টিকিট প্রাইস কত, ওপেনিং টাইম কিরকম আছে, সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যার প্রত্যেকটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করেও কিন্তু আপনারা সেই ভিডিওগুলোকে দেখতে পারেন। আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে দিল্লি এবং আগ্রা হচ্ছে একই রুটে পড়ে, তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ সাজেস্ট করব যে আপনারা দিল্লি গেলে অবশ্যই আগ্রাটাকেও ঘুরে আসবেন। সেক্ষেত্রে আপনারা দিল্লিতে 4 দিন ঘুরে তারপর দিনই সকালবেলা আপনাদের অনেক ট্রেন অ্যাভেলেবেল থাকে, সেই ট্রেনে করে আপনারা মিনিমাম 2 ঘন্টার মধ্যে আগ্রা পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে স্লিপারে ন্যূনতম ভাড়া পড়বে হচ্ছে 175 টাকা করে। আর কি কি ট্রেন আছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আগ্রাতে পৌঁছে গিয়েও আপনারা সেম দিল্লির মতোই রিটায়ারিং রুমে থাকতে পারেন বা বাইরে হোটেলে থাকতে পারেন। এছাড়াও আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু সেখানে হলিডে হোম আছে, দিল্লিতেও আছে, যেখানে মাত্র 300 টাকাতে আপনারা খুব ভালোভাবে থাকতে পারেন, এবং সেটারও ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেই ভিডিওটা দয়া করে আপনারা দেখে আসবেন। আগ্রা ঘোরার জন্য 2 দিন হাতে থাকা এনাফ। তো আগ্রা ঘোরার ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো প্রথম দিন আপনারা আগ্রা ফোর্টটা ঘুরে নেবেন, কারণ সেটা অনেক বড় একটা জায়গা, এবং সেকেন্ড দিন আপনারা তাজমহল যাবেন, সকালবেলা একদম মর্নিং ভিউটা পেয়ে যাবেন, এবং তাজমহল থেকে যাবেন হচ্ছে ফতেপুর সিকরি। তাজমহল থেকে ফতেপুর সিকরি আপনারা বাই অটো যেতে পারেন, সেটা জাস্ট মাত্র 40 কিলোমিটার। তো আপনারা ইজিলি অটোতে করে 200 থেকে 250 টাকা ভাড়াতে কিন্তু সেখানে চলে যেতে পারেন। এই আগ্রা ট্যুরের ফুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা একবার ভিজিট করে আসুন, তাহলে আপনাদের আগ্রা ট্যুর নিয়ে কোনো রকম ডাউট থাকবে না, এটা আমি কথা দিচ্ছি। 2 দিন ঘোরার পরে আপনারা আগ্রা থেকে কলকাতায় ফিরে আসতে পারেন, সেক্ষেত্রেও অনেকগুলো ট্রেন রয়েছে, সেগুলো আপনাদেরকে স্ক্রিনে আমি টাইম মেনশন করে দিলাম। দেখুন, দিল্লি কিন্তু ঘোরার জন্য 1 সপ্তাহ অনেক কম পড়ে, তবে আমরা যেহেতু এখানে একটা ছোট ট্যুর প্ল্যান করছি, সেক্ষেত্রে আমরা 4 দিনের মানে দিল্লিতে আমরা 4 দিন ঘুরবো এই হিসেবে আমরা প্ল্যানিং করছি। তো সেক্ষেত্রে একটা বেসিক নিড যেটা, যেমন আপনাদের খাওয়া খরচা, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে ধরুন আমরা ব্রেকফাস্টে ম্যাক্সিমাম 50 টাকা খরচা করছি, লাঞ্চের জন্য রাখছি 150 টাকা করে, এবং ডিনারের জন্য রাখছি 100 টাকা করে। তো সেক্ষেত্রে 4 দিনের লাঞ্চের আপনাদের ব্রেকফাস্টের খরচ পড়ছে 400 টাকা, লাঞ্চের জন্য 1200 টাকা, আর ডিনারের জন্য 800 টাকার মধ্যে আপনাদের হয়ে যাচ্ছে। এবার আসছে হচ্ছে ট্রেন টিকিট। ট্রেন টিকিটে আপনাদেরকে আগেই বলেছি যে আমরা ন্যূনতম ট্রেন টিকিটে কিভাবে দিল্লি যাব সেটা আমরা ধরেছিলাম। তো সেক্ষেত্রে সবকটাই ছিল স্লিপার কোচ। তো দিল্লি থেকে মানে হাওড়া থেকে দিল্লি আপনারা যাবেন, সেটাতে স্লিপারে আপনাদের ভাড়া পড়েছিল হচ্ছে 665 টাকা করে। এবার দিল্লি থেকে আগ্রা যাওয়ার ক্ষেত্রে আপনাদের টোটাল কস্ট পড়েছিল মাত্র 175 টাকা করে, এবং আগ্রা থেকে আপনারা যখন আবার কলকাতা রিটার্ন করবেন সেক্ষেত্রে আপনাদের কস্ট পড়েছিল 600 টাকা করে। দিল্লির যে টুরিস্ট প্লেস গুলো আপনারা ভিজিট করবেন সেক্ষেত্রে আপনাদের কত খরচা পড়তে পারে, আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে মেট্রোতে যাওয়াটা সব থেকে কম খরচায় ইজিয়েস্ট ওয়ে দিল্লিতে ঘোরার জন্য। সেক্ষেত্রে আপনাদের মেট্রো টুরিস্ট কার্ড যেটা, তাতে কস্ট পড়ছে 300 টাকা, সেটাতে আপনারা 4 দিন এনাফ ঘুরতে পারবেন। এছাড়াও আদার্স যেমন আপনাদেরকে বলেছি যে কিছু টুরিস্ট প্লেসে অটো বা কার করে যেতে হয়, সেক্ষেত্রে আমরা ধরছি যে ন্যূনতম 50 টাকায় আপনারা যেতে পারেন। তো সেক্ষেত্রে 4 দিন হিসাবে আপনারা টোটাল আমরা ধরছি 500 টাকা। এটা আপনাদের একদিন বেশিও হতে পারে, একদিন কমও হতে পারে। এছাড়াও আপনারা যে টুরিস্ট প্লেস গুলোতে ভিজিট করবেন সেখানকার একটা টিকিট প্রাইস আছে, সেই হিসাবে আমরা ধরছি যে টোটাল 4 দিন হিসাবে 500 টাকা। এছাড়াও টুকটাক যা খরচা আছে সেগুলো আপনাদের মতো হিসাব করে নেবেন। এবার আমরা চলে আসছি হচ্ছে আগ্রাতে। আগ্রাতে আমরা আপনাদেরকে মেন 3টে ভিজিটিং প্লেসের কথা বলেছি। প্রথম দিন আমরা যাব আগ্রা ফোর্টে। সেক্ষেত্রে আপনারা হোটেল থেকে আগ্রা ফোর্ট যেতে ন্যূনতম 50 টাকা অটো ভাড়াতে চলে যেতে পারেন, এবং সেখানকার টিকিট প্রাইস ওই 50 টাকার মধ্যেই আসতে পারে। তাহলে যাতায়াত আর টিকিট খরচা মিলিয়ে যদি আমরা বলি যাতায়াতে 100 টাকা, টিকিট খরচা 50 টাকা। আর খাওয়া দাওয়া তো আপনাদের যেরকম আগে বলেছি সেই অনুযায়ী আমরা এখানেও সেম ডে টুতে যাওয়ার জন্য আমরা রেখেছিলাম তাজমহল এবং ফতেপুর সিকরি। সেক্ষেত্রে তাজমহলে যাওয়ার ন্যূনতম খরচ 50 টাকা, এবং সেখান থেকে ফতেপুর সিকরি অটো রিজার্ভ করে যাওয়ার ক্ষেত্রে আমরা ধরছি 250 টাকা করে। তাহলে যাতায়াত মিলিয়ে টোটাল পড়ছে আপনাদের 600 টাকা করে। এছাড়াও আপনারা সেখানকার টিকিট খরচা আমরা ধরলাম 50, 100 টাকা। তো এই হয়ে গেল দিল্লি আগ্রা পুরো টোটাল ট্যুরের একটা খরচ। এবার টোটাল যদি আমি এই ছোট ছোট খরচগুলোকে টোটাল করে আপনাদেরকে যদি বলি, সেক্ষেত্রে ট্রেন ভাড়া বাবদ আপনাদের টোটাল পড়ছে 1440 টাকা,
হোটেলে 6 দিন করে যদি 1200 টাকা করে ধরি তাহলে সেক্ষেত্রে টোটাল পড়ছে 7200 টাকা। খাওয়া খরচা বাবদ 8 দিন পড়ছে 2400 টাকা। ট্যুরিস্ট প্লেস ভিজিটিং যে টিকিট সেগুলো পড়বে প্রায় 700 টাকা মতো, এবং অন্যান্য যে গাড়ি ভাড়া সেগুলো পড়বে প্রায় 1000 টাকা মতো। এছাড়াও মেট্রো কার্ড পড়বে আপনাদের 300 টাকা। এই টোটাল মিলিয়ে হবে আপনাদের ওই 13,040 টাকার মতো। একবার বলি, যদি আপনারা কেউ গ্রুপে যান ট্যুরে তাহলে সেক্ষেত্রে আপনাদের হোটেল ভাড়া এবং অন্যান্য গাড়ি ভাড়াগুলো শেয়ারেবল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু হলেও কমতে পারে। এছাড়াও যদি কেউ সিঙ্গেল যান তাহলে সেক্ষেত্রে আপনারা রেলের ডরমেটরিতে মাত্র 200 টাকায় 24 ঘন্টার জন্য রুম বুক করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের খরচাটা অনেকটাই কমে যাবে। তো এই ছিল আমাদের দিল্লি এবং আগ্রা ট্যুরের টোটাল কস্টের ওপর একটা ইনফরমেটিভ ভিডিও। আর দিল্লি এবং আগ্রা ট্যুরের ডিটেলস ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, বা এর ডেসক্রিপশনে আমি সবকটা ভিডিওর লিঙ্ক, এছাড়াও আই বাটনে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি আপনারা যদি এত পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কোনো ডাউট আশা করি নেই। যদি এরপরেও আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।